ছেলের আবদারে ঝটপট একটু সাদা পোলাও করে নিলাম। ফ্রিজে রোস্ট আর ডিম ছিল, ভাবলাম এটা দিয়ে দুপুরে রান্নাটা শেষ করে ফেলি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আলাদা ছোট একটি ভিডিও নিয়ে। ছেলেটা অসুস্থ থাকায় কোনো কিছুই খাচ্ছিল না, হঠাৎ করে জিদ করে আম্মু আমি ডিম পোলাও খাবো। ও এখন বড় হচ্ছে, বুঝতে শিখছে, আলহামদুলিল্লাহ আবদার করা শিখতেছে। আর ওর নতুন নতুন কথাগুলো শুনতে আমার কাছে বেশ ভালো লাগে। তো ঝটপট এখানে তো দুপুরে পোলাও রান্না করে দিচ্ছিলাম যে যদি একটু খাই সে, যেহেতু জ্বরের মুখে কোনো কিছুই খাচ্ছে না। আর আমারও শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, সময়ের কাজ সময়ে করে উঠতে পারছি না, এত খারাপ লাগতেছে। যাই হোক, আমি সবসময় ঠান্ডা পানি দিয়ে পোলাওটা রান্না করতে পছন্দ করি, গরম পানিটা করার একটু ঝামেলা মনে হয়। তো এই তো এখানে হচ্ছে পোলাওটা হয়ে আসছে, আর এর মাঝে যে রোস্ট আর ডিমটা ছিল ফ্রিজে সেটাই অ্যাড করে দিলাম, দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে কিছুটা সময় দমে রেখে এই তো ছেলে ব্যস্ত হয়ে গেছে খাওয়ার জন্য। তাকে খাইয়ে দিয়ে এখানে আমি খেয়ে নিচ্ছিলাম। তো আমি এখানে একটা টমেটো কেটে লবণ দিয়ে মেখে নিয়েছিলাম। আমার সাদামাটা খাবার হলে আমার তৃপ্তি সহকারে খেয়ে উঠে যাই আমি, আমার কিছু লাগে না। আর শরীর খারাপ থাকলে তো কোনো কথাই নাই। যাই হোক, তারপর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এখানে তো সন্ধ্যা থেকে একটু নিচে নামছিলাম, যে কোনো দরকারি নিচে নামলে দেখা যাচ্ছে যে এখানে একটু আসা হয়। আর আসলে পারে আমি কোনো না কোনো কিছুর মানে ইয়াতে পড়ে যাই, মানে কি বলবো, ভালো লেগে যায় আর কি, ফেঁসে যায় এক কথায়। কসমেটিক্সের দোকানে গেলে পারে আমি কোনো না কোনো কিছু নিয়ে আসবো, ভাবি যে নিব না, তারপরও গেলে পারে আর খালি হাতে আসা হয় না। তো এই ব্যাগটা আমার কাছে খুব পছন্দ হয়েছে রাফিউসের জন্য, সাথে একটা হিজাব নিয়েছিলাম। আর এই ব্যান্ডগুলো দেখতে বেশ ভালো লাগতেছিলো, তো এই ব্যান্ডগুলো নিলাম। সাথে তিনটা চুড়ি নিয়েছি, দুইটা হচ্ছে একটা জোড়া চুড়ি আর একটা সিঙ্গেল। আর এই যে ব্যান্ড কালো, সেটা হচ্ছে ছেলের জন্য নিয়েছি। আমি মাথায় ব্যান্ড দিলে আমার মাথার ব্যান্ড টানাটানি করে, খুব জিদ জুলুম করে, তো ভাবলাম একটা নিয়ে দিই, খেলা করবে এই আর কি। পরে ওই ব্যান্ডটা নিয়ে আসা হয়েছে, সব কিছু একটু খুলে বের করে দেখে নিচ্ছিলাম। সাথে এদিকে দেখি লাবিবা বসার সময় একটা মুরগি নিয়ে আসছে, লেয়ার মুরগি, অনেক বড়। তো মুরগিটা কেটে বেছে ধুয়ে ফ্রিজে রেখে চলে আসছি ডাইনিংয়ে, দেখি ডিম নিয়ে আসছে। সব কিছু গুছিয়ে রেখে ছেলে বলতেছিল সে নাকি পিঠা খাবে, মানে ইউটিউব দেখে দেখে সে এক এক সময় এক এক রকম আবদার করে, কিন্তু খাইতে গেলে আর কোনো কিছু মুখে দেয় না। তো ভাবলাম যেহেতু তালের পিঠাটা ওর আব্বু পছন্দ করে, তো এই জন্য গত বছরের তাল ছিল সেটা বের করে ঠান্ডা করে এই তো চিনি দিয়ে গুলে সাথে এই তো চালের আটা দিয়ে মিক্সড করে নিলাম। আটাটা সাধারণত কিনা খাওয়া হয় তো চালের আটা, যার কারণে আটাটা অনেক সময় ভালো পড়ে না, আটার কোনো আঠা ছিল না, কেমন যেন ভুস্কা। যাই হোক, এখানে যে পিঠাগুলো ভেজে নিচ্ছিলাম, আর আমি এইভাবে পিঠা বানাতে খুব ভালো পারি। পিঠাটা ভাজার জন্য ভাবি এটা লোহার কড়াই নিব, সেটা নেওয়া হয়ে উঠতেছে না। যাই হোক, এই তো এখানে পিঠাগুলো ভেজে নিচ্ছিলাম, আর শুকনো মরিচ ভেজেছি আগে তেলের মধ্যে, সেটাই আবার চামচের সাথে চলে আসছিলো, সেটাই উঠাই নিলাম। আর চুলাটার এত প্রবলেম দেখা দিয়েছে যে চুলাটা ঠিক মতো জ্বলতেছে না, আর আধা ঘন্টার কাজ 1 ঘন্টাতেও শেষ করতে পারছি না, তারপরেও করতে হচ্ছে কি করা, একবার এই চুলা একবার ওই চুলা এরকম করে চেঞ্জ করে করে কাজ করতেছি। তো এই তো পিঠাগুলো ভেজে উঠাই নিচ্ছিলাম ঝাঁকাতে। আর এই পিঠাগুলো দেখতেও কিন্তু ভালো লাগে, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো গত বছরের একটা নারিকেল ছিল ডিপের, নারিকেলটা হচ্ছে টক হয়ে যাচ্ছে কেন যায় না। যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফিজ।